যে ফক্স নিউজ বিডির বিশেষ আয়োজন নির্বাচনী ট্রেন। আজকে আমরা আছি বাংলাদেশ 54 নওগাঁ 4 আসনে। আজকে আমাদের অতিথি জনাব বাংলাদেশ 49 নওগাঁ 4। আজকে আমাদের অতিথি জনাব একরামুল বারী টিপু। তিনি ধানের শীষ নিয়ে কিন্তু এখানে লড়ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যে আমরা জানতে চাই যে আপনি এই যে তরুণ প্রজন্মের আইকন, যে শব্দটি আমরা নওগাঁর বিভিন্ন আনাচে কানাচে শুনতে পেলাম, আমাদের প্রথম প্রশ্ন এটাই যে আসলে তরুণ প্রজন্মের জন্য আপনি কি করতে চান? তরুণ প্রজন্মের জন্য আমি সবচাইতে প্রথমে যেটা করতে চাই, আজকে তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ অন্যান্য যে সমস্ত কাজ করা যায় সেই সমস্ত কাজের সুবিধা করে দেওয়া এবং তাদের জন্য আইটি সেক্টরের প্রশিক্ষণ কেন্দ্র এই মান্দায় প্রতিষ্ঠা করা, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র করা, ম্যাটস করা, নার্সিং ইনস্টিটিউট করা, এই ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলো আমি মান্দায় প্রতিষ্ঠা করে এই তরুণ প্রজন্মকে কর্মক্ষম করতে চাই, কাজের উপযোগী হিসেবে গড়ে তুলতে চাই, যাতে করে তারা শুধুমাত্র সরকারি চাকরির উপর নির্ভর করতে না হয়, নিজের পায়ে দাঁড়ালে তারা যেন কাজ করতে পারে। যে আপনি একজন পেশায় ডাক্তার এবং এই কারণেই সাধারণ মানুষ আপনার নাম না জানলেও তারা ডাক্তার বলে সম্বোধন করছে। আপনার কি এমন কারিশমা যে ডাক্তারকেই তারা ভোট দিবে? আমি দীর্ঘ 32 বছর ধরে এই পেশায় জড়িত রয়েছি। সুতরাং এই গোটা মান্দা উপজেলার আনাচে কানাচে থেকে মায়েরা বোনেরা বিশেষ করে তাদের বাচ্চাদেরকে নিয়ে আমার কাছে যায়, যেহেতু আমি শিশু রোগেরই বেশি চিকিৎসা করি। সঙ্গত কারণেই সকল মা তার সন্তানকে যেহেতু ভালোবাসে, সেই সন্তানের চিকিৎসক হিসেবে আমাকে ভালোবাসে, পছন্দ করে, তাই মান্দার আনাচে কানাচে ডাক্তার হিসেবে আমার এই পরিচিতি এসেছে। 3,19,181 জন ভোটার, যার ভিতরে কিন্তু সর্বোচ্চ বেশি নারী ভোটার রয়েছে। নারীদের ভোটের সমীকরণেই কিন্তু যে কারো ভাগ্যের গণেশ উল্টে যেতে পারে। সেহেতু নারীদের প্রতি আপনার আস্থা কেমন এবং যে বক্তব্যটি আপনি দিলেন যে শফিকুর রহমান যেটি বলেছেন, এই ব্যাপারে সাধারণ নারীরা আপনাদের কি বলছে? এ ব্যাপারে সাধারণ নারীরা যে ইতিমধ্যে আপনারা দেখেছেন গোটা বাংলাদেশের নারী সমাজ ফুঁসে উঠেছে। ঝাঁটা মিছিল থেকে শুরু করে সবকিছুই করছে এই ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যের প্রতিবাদে। সেই কারণে আমাদের মান্দা উপজেলার নারী সমাজও এর সাথে একাত্মতা পোষণ করেছে। এই শফিকুর রহমান সহ জামাতে ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ এরকমের বিভ্রান্তিমূলক কথাবার্তা, নারীদেরকে অসম্মান করে যে কথাবার্তাগুলো বলছেন, তা সেই কারণেই বরং তাদের অতীতে মিনিমাম কোনো সমর্থন থাকলেও এখন তাদের প্রতি আর মানুষের কোনো সমর্থন নাই, বিশেষ করে মা বোনদের কোনো সমর্থন নাই। কেন্দ্র থেকে ঘোষিত উলামা দলের যে রাজশাহী বিভাগের যে আহ্বায়ক রয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি, তারা এসেছেন। উলামা দল আপনাকে সাহায্য করছে কিনা? হ্যাঁ, ওলামা দল তো অবশ্যই সাহায্য করবে, কেননা বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দলের কাছে আমাদের ইসলামী যে মূল্যবোধ সেইটা নিরাপদ। আপনারা জানেন ইতিমধ্যে দীর্ঘ 17 বছর পরে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে এসে তার প্রথম বক্তৃতায় বলেছেন যে বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমাদের আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে এখানে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। সুতরাং এই যে ইসলামী মূল্যবোধ, ইসলামী চেতনা ধারণ করে বিএনপি দেশ পরিচালনা করার যে অঙ্গীকার করছে, এখানে আলেম সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কারণে আমাদের জাতীয়তাবাদী ওলামা দলও আজকে মাঠে ময়দানে নেমে মানুষকে সংগঠিত করছে। বাংলাদেশের মানুষ এই ইসলামী মূল্যবোধের সরকার যাতে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদও জানাচ্ছি। আমাদের মাধ্যমে আপনার নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ভোট চাইতে পারেন আপনার এভিডেন্স, এটি আমাদের শেষ করছে। আমার নির্বাচনী এলাকার দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে, বিশেষ করে সকল ভোটারের কাছে আমার অনুরোধ থাকবে, আমি ব্যক্তি হিসেবে, চিকিৎসক হিসেবে যেমন দলমতের ঊর্ধ্বে উঠে সকল মানুষের চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করে রয়েছি দীর্ঘ 32 বছর, আজকে এই নির্বাচনে দাঁড়িয়েছি একটা দলের প্রার্থী হলেও আপনারা আমাকে দলমতের ঊর্ধ্বে উঠে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, এই আহ্বান জানাচ্ছি। এটা আমার মুখের কাছে ধরো তো বাবু।
যে দর্শক এতক্ষণ কিন্তু কথা বলছিল নওগাঁ 4 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব একরামুল বারী টিপু। তবে নওগাঁ 4 আসনে যে ভোটারগুলো রয়েছে তার মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি। তবে নওগাঁ 4 আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 6 জন প্রার্থী। মোহাম্মদ আব্দুর রাকিব বাংলাদেশ জামাতে ইসলাম থেকে নির্বাচন করছেন, তার প্রতীক দাড়িপাল্লা। সোহরাব হোসেন বাংলাদেশ ইসলামী আন্দোলন, তার প্রতীক রয়েছে হাতপাখা। একরামুল বারী টিপু, যার সাথে আমরা এতক্ষণ কথা বললাম, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। সেই সাথে জাতীয় পার্টির আলতাফ হোসেন, ডাক্তার এস.এম. ফজলুর রহমান কমিউনিস্ট পার্টি এবং এই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আগামী 12 তারিখ অনুষ্ঠিত হবে এই নির্বাচন, সেই দিনই কিন্তু বোঝা যাবে জনগণ আসলেই কাকে চাচ্ছে। এই ছিল আমাদের কাছে নির্বাচনী ট্রেনের বাংলাদেশ 49 নওগাঁ 4 আসন থেকে এখনের মতো সর্বশেষ। আজগর আলী সাগর, ফক্স নিউজ বিডি, নওগাঁ।